গোপালি খুব ভালোবেসে গৌরীকে অনেকটা দুধ দিল। এরপর মশলা চা তৈরি করার পালা। দুধের সাথে চা পাতাটা ফোটার সাথে সাথে চায়ের কালারটা কি সুন্দর এসেছে। তো কাপে ঢেলে দিই। ও মনির বাবা, মশলা চা তৈরি হয়ে গেছে, এসো খেয়ে যাও। আজকের সকালটা খুব মিষ্টি লাগছে। চারিদিকের পরিবেশটা কি সুন্দর শান্ত, পাখির আওয়াজ। সত্যি আজকের সকালটায় অন্য দিনের থেকে অনেক আলাদা রকম লাগছে। যাই, আমি বরং ওইখানে গিয়ে একটু বসি। এইরকম সুন্দর সকালে আরেক কাপ চা হলে মন্দ হতো না। দেখি গৌরীকে ডাকি। ও গৌরী, গৌরী, কই গো, শুনছো? কি বলছো? একবার বাইরে এসো। হ্যাঁ, যাই। এরপর গৌরী বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। কি বলছিলে বলো? আজকের পরিবেশটা দেখেছো? কি সুন্দর লাগছে চারদিকটা। শোনো বাপু, আমারও তো পরিবেশ দেখার সময় নেই। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, রান্না করতে হবে, ছেলে মেয়েগুলোকে খেতে দিতে হবে। তোমার কি বলার আছে তাড়াতাড়ি বলো। আমি বলছিলাম এক কাপ যদি মশলা চা করতে বেশ ভালোই হতো। হ্যাঁ, তো সেটাই বলো, পরিবেশের অজুহাত দিচ্ছ কেন? না না, আসলে ওটাই বলছিলাম। ও গৌরী, এক কাপ মশলা চা করে দাও না। আচ্ছা আচ্ছা, করে দিচ্ছি, নাও। কি ব্যাপার বলো তো, আজকে একবার বলাতেই তুমি রাজি হয়ে গেলে। ও মা, রাজি হয়ে গেলেও জ্বালা, না রাজি হলেও জ্বালা। এ তো বেশ মুশকিল কাণ্ডে পড়লাম আমি। আচ্ছা বাবা, নাও নাও, আমারই ভুল হয়েছে। নাও একটু মশলা চা বানাও দেখি। হ্যাঁ, বানিয়ে দিচ্ছি, তুমি এখানেই বসো। যাই, এখন আবার রান্না ছেড়ে মশলা চা বানাতে হবে। যা হুকুম করবেন তাই আমাকে করতে হবে। ও গোপালি, মনির বাবার মশলা চা খেতে ইচ্ছে করেছে। আয় তো মা, গোয়াল ঘর থেকে একটু বেরিয়ে আয়, একটু দুধ লাগবে যে। আমি যাই, দুধের ক্যানটা নিয়ে আসি, তুই আয় মা। আর এইদিকে গৌরী গোপালীকে ডাকার সাথে সাথে গোপালী গোয়াল ঘর থেকে বেরিয়ে এলো। গোপালীর বাছুর ভূপালী গোপালীকে ছাড়া একটুকুনো থাকতে পারে না। গোপালীর খোঁজ করতে করতে ওর বাছুর ভূপালীও গোপালীর কাছে চলে এসেছে, আর ঠিক গোপালীর কোলে ঘেঁষে বসে পড়েছে। এইদিকে গৌরী দুধ দেওয়ার জন্য দুধের ক্যান নিয়ে এসেছে। ও মা, ও ভূপালী, তুইও চলে এসেছিস? তুই তোর মাকে ছাড়া একটুকুনো থাকতে পারিস না। আচ্ছা বাবা, তুইও বস তোর মায়ের কাছে। আমার চা করতে বেশি দুধ লাগবে না, একটু মতোই লাগবে। এরপর গোপালী খুব ভালোবেসে গৌরীকে অনেকটা দুধ দিল। গোপালী আমার সোনা মা। ও গোপালী, হয়েছে হয়েছে, আমার আর দুধ লাগবে না, এতেই চা হয়ে যাবে। যা মা, তুই গোয়াল ঘরে চলে যা। গৌরী মশলা চা তৈরি করবে আর আমি চা পান করব না, তাই আবার হয় নাকি? গৌরী চা বানাচ্ছে শুনেই আমি এখানে চলে এসেছি। ভীষণ ঠান্ডা লাগছে, আর কথা বাড়াচ্ছি না। গৌরীর মশলা চা তৈরি হলেই আমিও এক কাপ চা পান করব। মশলা চা তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার তা সব হাতের কাছে করে নিয়েছি। আমি ডান দিক থেকে উপকরণগুলোর নাম বলছি। প্রথমেই নিয়েছি চিনি, আদা, মৌরি, সামনেই নিয়ে নিয়েছি দারুচিনি, দারুচিনির পাশের বাটিতেই নিয়ে নিয়েছি এলাচ, লং, চা পাতা, আর এই ক্যানে আছে গরুর দুধ। এরপর মশলা চা তৈরি করার পালা। এরপর উনুনে একটা সসপ্যান বসিয়ে দিলাম। চা তৈরি করার জন্য প্রথমেই সসপ্যানে দুধ দিতে হবে। আমি গোপালীর কাছ থেকে যে দুধটা দুয়েছিলাম সেই দুধ দিয়েই চা বানাবো। এরপর দুধটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণ না দুধ গরম হবে ততক্ষণ এতে চা পাতা অ্যাড করা যাবে না। দুধটা প্রায় গরম হয়ে গেছে, কি সুন্দর ফুটতেও শুরু করেছে। এরপর এতে চা পাতা অ্যাড করব। 1 চামচ চা পাতা দুধে দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ ফুটতে দিতে হবে। দুধের সাথে চা পাতাটা ফোটার সাথে সাথে চায়ের কালারটা কি সুন্দর এসেছে। এরপর এতে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। একটু ঝাল ঝাল ফ্লেভার পাওয়ার জন্য আমি এতে লং দিয়ে দিলাম।
চায়ে এলাচের সেন্ট খুব ভালো লাগে, সেজন্য চায়ে এলাচ দিয়ে দিলাম। মনির বাবা চায়ে দারুচিনি খেতে খুব পছন্দ করেন, সেই জন্য একটু দারুচিনি দিয়ে দিই। এরপর সামান্য পরিমাণ মৌরি দিয়ে দেব। মৌরি দিলে বেশ ভালো একটা সেন্ট ওঠে। চায়ে আদা না দিলে চাটা বেশ মশলা চা মনেই হয় না, তাই আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপর খানিকক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে হবে, না হলে আবার তলে মশলাগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলা চাটা প্রায় তৈরি হয়ে গেছে। এরপর এটা উনুন থেকে নামিয়ে নেব। মশলা চাটা উনুন থেকে নামিয়ে নিলাম। মশলা চায়ের রংটা যেরকম সুন্দর এসেছে, তার থেকেও ভালো গন্ধ উঠেছে। এখন তো এই চাটা গরম আছে, এই অবস্থাতেই আমি এতে চিনি দেব। আমাদের বাড়ির লোকেরা আবার বেশি চিনি খায় না, তাই আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। এই সময় চাটা গরম আছে, তাই চিনিটা খুব ভালো করে চায়ের সাথে গুলে নিতে হবে, না হলে চিনির দানাগুলো মুখে লাগলে চা খেতে অতটা ভালো লাগবে না। গরম গরম মশলা চা পান করার জন্য একটা কেটলি নিয়ে নিয়েছি। চা ছেঁকে নেওয়ার জন্য কেটলিতে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এরপর মশলা চাটা খুব সাবধানে ছাঁকনির মধ্য দিয়ে কেটলিতে ঢালতে হবে। পুরো চাটাই আমি কেটলিতে ঢেলে নিয়েছি। এরপর কেটলিটা ঢাকা দিয়ে দিলাম। চা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে আর কেটলিতে ঢালাও হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। চায়ে কাপ, প্লেট আর কেটলিতে মশলা চা পুরোপুরি ভাবে তৈরি করে রেডি করে নিয়েছি। মশলা চাটা আস্তে আস্তে কাপগুলোতে ঢেলে দিই। সব কাপেই মশলা চাগুলো ঢেলে নিয়েছি। বিস্কুট ছাড়া চা একদমই খেতে ভালো লাগে না, তাই আমি কিছু বিস্কুট নিয়ে নিয়েছি। ও মনির বাবা, মশলা চা তৈরি হয়ে গেছে, এসো খেয়ে যাও। হ্যাঁ যাই। ও, চা তৈরি হয়ে গেছে? অনেক তাড়াতাড়ি বানিয়ে দিলে মনে হচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি বানিয়ে দিয়েছি। এরপর নাও, চা খেয়ে কাজে যাও। অনেক বেলা হয়ে গেল, আমারও অনেক কাজ আছে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। শীতের সকালে এরকম একখানা মশলা চা হলে সকালটা জমে যায়। দারুণ বানিয়েছো গৌরী, দারুণ। জানোই তো, গৌরীর একটু প্রশংসা করে দিলেই গৌরী বানিয়ে দেবে। তাই তো, দারুণ বানিয়েছো গৌরী, দারুণ, এইটুকু বলে দিলেই খালাস। না গো গৌরী, সত্যি চাটা ভালো হয়েছে। আচ্ছা, নাও চা খাও। মশলা চা তো পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর গৌরী আমাকেও 1 কাপ মশলা চা দিয়েছে। চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি অসাধারণ। শীতের সকাল আর গৌরীর হাতে তৈরি 1 কাপ গরম গরম মশলা চা, দুটো মিলিয়ে যেন আজকের সকালটা এক অন্যরকম হয়ে উঠলো। আমাদের বাড়িতে সবাই সকাল সকাল চা পান করে তবেই কাজে যায়। আমার তো গৌরীর হাতের তৈরি মশলা চা পান করা হয়ে গেছে, এরপর আমিও কাজে যাব। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, এই সমস্ত কিছু আমাকে ভিডিও তৈরি করতে খুব উৎসাহ যোগায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরের ভিডিওটি আরো আকর্ষণীয় হতে চলেছে। আজকের মতো বিদায় নিলাম। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।